আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফখরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি। প্রিয় ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে বলছি, আমি আজকে বিকাল 4টার দিকে, 4টার পরে যখন সম্ভব 5টার দিকে, আসরের নামাজের আগে পরে আমি জানতে পারি চট্টগ্রামে একটা চট্টগ্রাম কলেজে নয়, কলেজের আশেপাশে একটা ঘটনা ঘটে। সেই ঘটনা নিয়ে চট্টগ্রাম ডিসি সাউথ স্যার আমাকে কল দিয়েছেন। ওনার সাথে আমার কথা হয়েছে। উনি নিজেও জানে আমি ঢাকায় অবস্থান করতেছি এবং উনি এটা আগে থেকেই জানতো আমি ঢাকাতে আছি। ওনার সাথে তখন কথা অবস্থায় আমি বলছি, ভাই আমি ঢাকাতে আছি। তো আমি ঢাকাতে থাকা অবস্থায় কিভাবে চট্টগ্রামে একটা হামলার সাথে অংশগ্রহণ করে আমাদের বন্ধুপ্রীতম সংগঠন ছাত্রদলের ভাইদের সাথে হয়তো বা কারোর সাথে কোনো সংঘাত হয়েছে। তো সেই সংঘাতকে কেন্দ্র করে তারা আমি হামলা করছি বলে অভিযোগ করেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গত 19 তারিখ থেকে আমি ঢাকাতে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি টঙ্গী সরকারি কলেজ গাজীপুরের সামনে অবস্থান করছি এবং গত 19 তারিখ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটা লিডারশিপ প্রোগ্রামে আমি ঢাকাতে অবস্থান করছি, 10 দিনের একটা প্রোগ্রাম। তো আমি এই ঢাকাতে অবস্থান করা অবস্থায় কিভাবে চট্টগ্রামের একটা হামলায় অংশগ্রহণ করতে পারি এই বিষয়টা আমি খুবই শক। এবং আরো বেশি কষ্টের বিষয় হচ্ছে আমাদের বন্ধুপ্রীতম সংগঠন ছাত্রদের ভাইয়েরা এই অভিযোগ করছে, সেই ভাইয়েরা যাদের সাথে আমরা বিগত ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলনে একসাথে কাঁধে কাঁধ রেখে হামলা করছি। আজকে আমার খুব বেশি কষ্ট লাগছে যে বিষয়টা, যে ফ্যাসিবাদ সরকার এদিন পর্যন্ত বাংলাদেশের তারা যে কর্মকাণ্ড প্রচার করে সেই কর্মকাণ্ড আমাদের বন্ধুপ্রীতম সংগঠন ভাইয়েরা করছে। কারাগারে থেকেও আমাদের ভাইয়েরা মামলা আসামি হয়েছে। আজকে আমার সেই চিত্র স্মরণ হচ্ছে, আমি ঢাকাতে থেকেও এমন একটা ঘটনার সাথে সম্পৃক্ত বলে তারা অভিযোগ করছে। এটা খুবই হতাশার, খুবই দুঃখের। আমাদের বন্ধুত্ব সংগঠন থেকে আমরা এমনটা আশা করি নাই। আমি আবারও ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতে চাই, আমি গত 19 তারিখ থেকে ঢাকাতে অবস্থান করছি আমাদের কেন্দ্রের একটি প্রোগ্রামে এবং এই বিষয়ে আজকে বিকালে চট্টগ্রাম ডিসি সাউথের সাথে আমার কথা হয়েছে, ওসি সাহেবের সাথে যোগাযোগ হয়েছে, সবার সাথে কথা বলেছি এবং সবাই জানে আমি ঢাকাতে অবস্থান করছি দীর্ঘদিন ধরে। তারপরও আমার বিরুদ্ধে এখন অভিযোগ আসলে হতাশা, আসলে লজ্জাজনক। আমি বলতে চাই এই অভিযোগের মাধ্যমে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তরকে এবং ব্যক্তিগতভাবে আমাকে হেয় করার জন্য একদল ফ্যাসিস্ট, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা ছাত্রদল ছাত্র শিবির সকল ছাত্র সংগঠনের ঐক্যে বিশ্বাস করে না, তারা এই কর্মকাণ্ড ঘটিয়েছে। আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা তাদের এহেন কর্মকাণ্ডে বিচলিত হবেন না। সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে চাই, সাংবাদিক আপনারা হচ্ছেন জাতির মস্তিষ্ক, আপনাদের আমরা আরো সুন্দর রিপোর্ট আশা করি। রিপোর্ট করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের যাচাই বাছাই করে করা দরকার যে আসলে ঘটনাটা কতটুকু সত্য। আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আপনারা রিপোর্ট করার ক্ষেত্রে আরো সচেতনতার সাথে সাবধানতার সাথে রিপোর্ট করবেন, যাতে আপনার রিপোর্টের মাধ্যমে একটি সংগঠন, যে সংগঠনটা বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের সাথে জড়িত, বাংলাদেশের সাধারণ ছাত্র নীতি নৈতিকতা সৃষ্টিতে জড়িত, সেই সংগঠনের উপরে কোনো দাগ পড়ে এ ধরনের কোনো রিপোর্ট আপনারা করবেন না, যার মাধ্যমে সাংবাদিকদের কাছ থেকে জাতির আস্থা ভালোবাসা উঠে যায়। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Karena